তৃণমূলের দল থেকে বহিষ্কার আর গরুর গাড়ির হেডলাইট দুটো এক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে পুলিশ চলছে রাজনৈতিক এজেন্ডায়, ফলে সেই রাজনৈতিক এজেন্ডাতে বামপন্থীদেরকে মিথ্যা মামলাতেও আটক করা যায়। আর শেখ শাহজাহানদের নামে ধর্ষণের অভিযোগ থাকলেও, জমি লুটের অভিযোগ থাকলেও 55 দিন তাকে শেল্টার দিয়ে রেখে দেওয়া যায়। কিন্তু যতই শেল্টার দিক, মানুষের প্রয়োজনে আইন তৈরি হয় আর মানুষই সেই আইনকে আবার পাল্টেও দেয়, আর আইন কখনো অত্যাচারীকে বাঁচাতে পারে না। এতদিন পরে গ্রেফতার করা হলো, নারী নির্যাতনের অভিযোগগুলোর ধারা দেওয়া হয়। আমি আগেই বললাম, রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশ নিজেরা পরিচালিত হচ্ছে। এটা কি গ্রেফতার মনে হচ্ছে নাকি সারেন্ডার করেছেন চাপে? সেটা তো পুলিশ বলতে পারবে। এ তো প্রশাসনিক টার্ম, ফলে এই টার্মে আমি যেতে চাইবও না, আমার যাওয়া উচিত না, আমি জানিও না এসব। কিন্তু আমি আবারও এটাই বলছি যে তৃণমূলের নেতারা সাবধান, দুর্নীতি করে পার পাবে না। মমতা ব্যানার্জির আঁচল এত বড় নয় যে তোমাকে বাঁচিয়ে নেবে। অবশেষে 56 দিনের মাথায় গ্রেফতার শেখ শাহজাহান। সকাল 6:45 নাগাদ প্রথম ব্রেক হয় এই খবর এবিপি আনন্দে। 55 দিন পর 56 দিনের মাথায় গ্রেফতার শেখ শাহজাহান, এবং গ্রেফতারের পর দল থেকে বহিষ্কার করা হলো শেখ শাহজাহানকে। 6 বছরের জন্য বহিষ্কার করা হলো শেখ শাহজাহানকে। দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে শেখ শাহজাহানকে। তবে প্রশ্ন হলো, যে শেখ শাহজাহানের বিরুদ্ধে এত অভিযোগ, ভুরি ভুরি অভিযোগ করেছেন গ্রামবাসীরা, ভেড়ি দখল করা থেকে শুরু করে বেআইনিভাবে জমি দখল করে নেওয়া হয়েছে, টাকা পাননি গ্রামবাসীরা, এবং তার পাশাপাশি নারী নির্যাতনের মতো মারাত্মক অভিযোগ সামনে এসেছে। সেই অভিযোগের পর এতদিন সময় লাগলো কেন দলকে ব্যবস্থা নিতে, এই প্রশ্ন উঠছে। আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছে এই মুহূর্তে। পুলিশ সূত্রে কি খবর পাওয়া যাচ্ছে সুকান্ত এই মুহূর্তে? দেখো, এদিন বসিরহাট আদালতে তোলা হয়, সেখানে 14 দিনের হেফাজত চাওয়া হলো, 10 দিনের হেফাজত মঞ্জুর করা হয়, এবং সেখান থেকে মাত্র 45 মিনিটের মধ্যে সরাসরি বসিরহাট আদালত থেকে কিন্তু তাকে সরাসরি অর্থাৎ শেখ শাহজাহানকে নিয়ে আসা হয় ভবানী ভবনে। যদিও আদালত থেকে বেরোনোর সময় কিংবা ভবানী ভবনে ঢোকার সময় তাকে একাধিক প্রশ্ন করা হলেও শেখ শাহজাহান কিন্তু কার্যত মুখে কুলুপ, তিনি কোনো কিছু বলতে চাননি। এই যে 56 দিন তিনি কোথায় লুকিয়েছিলেন সেই ব্যাপারে পুলিশও কিন্তু এখনো পর্যন্ত সুস্পষ্টভাবে বলেনি। আমরা জানি যে গ্রেফতারের পরই কিন্তু ইডির যে কেসে তাকে গ্রেফতার করা হয়েছে, নাজার থানাতে মোট 3টি কেস হয়েছিল, তার মধ্যে 9 নম্বর কেসে গ্রেফতার করা হয়েছে শেখ শাহজাহানকে, এবং আদালতেই কেস নাম্বার 8 অর্থাৎ যেটাতে নাজার থানার তরফে স্বতঃপ্রণোদিত মামলা করা হয়েছিল, সেটিতেও কিন্তু শোন অ্যারেস্ট হিসেবে যে প্রেয়ার দেওয়া হয় বা যে আবেদন কোর্টের কাছে করা হয়, সেটাও কিন্তু গ্রান্ট করা হয়। এই যে কেসটি রয়েছে অর্থাৎ ইডির কেসের পরিপ্রেক্ষিতে যে তাকে গ্রেফতার করা হয়েছে, সেই কেসটি কিন্তু ইতিমধ্যে সিআইডি টেক ওভার করেছে, এবং এই মুহূর্তে ভবানী ভবনে শেখ শাহজাহানকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং যেদিনকে এই গন্ডগোল হয় সেদিনকে তিনি কোথায় ছিলেন এবং সেদিনকে এই আক্রমণের নেপথ্যে তার কি ভূমিকা রয়েছে, এরকম একাধিক বিষয় এই মুহূর্তে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজকে কিন্তু সকাল থেকে যেটা দেখা গেছে কার্যত নজিরবিহীন ঘটনা, তার কারণ বসিরহাট আদালতের অন্যান্য দিনের যে কার্যক্রম তা কিন্তু সকাল 10টা থেকে শুরু হয়। আজকে কিন্তু দেখা গেছে যে সকাল 5টার কিছু পরে এবং 5:30টার মধ্যে শেখ শাহজাহানকে বসিরহাট আদালতে নিয়ে যাওয়া হয়, সেখানকার লকআপেই তাকে রাখা হয়, এবং 12টার সময় পূর্ব নির্ধারিত যে তার শুনানি ছিল তার থেকে অনেকটা এগিয়ে আচমকাই তাকে লকআপ থেকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়, এবং মাত্র 3 মিনিট সেখানে সওয়াল জবাব চলে। সরকারি আইনজীবীর তরফে যুক্তি দেওয়া হয় যে তাকে 14 দিনের যে ফুল টার্ম পিসি তাকে চাওয়া হয়, এবং তার ঠিক পরেই দেখা যায় যে শেখ শাহজাহান আদালত কক্ষ থেকে বেরিয়ে একেবারে লকআপের দিকে চলে যান। তার আধ ঘন্টার মধ্যে কিন্তু আদালতের তরফে বলে দেওয়া হয় যে 14 দিন নয়, তাকে 10 দিনের হেফাজত দেওয়া হচ্ছে। এইটার পরে কিন্তু তাকে সরাসরি এই ভবানী ভবন রাজ্য পুলিশের যে সদর দপ্তর সেখানে নিয়ে আসা হয়, সেখানে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জানার চেষ্টা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শেখ শাহজাহানকে ভবানী ভবনে, কারণ সিআইডি এই সন্দেশখালী মামলার তদন্তভার নিয়েছে।